প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অ্যাম্বিশন ভাইবসের নতুন একটি আলোচনা পর্বে। আজকের এই মুহূর্তের আলোচনা পর্বে আমরা যে টপিককে কেন্দ্র করে এগিয়ে যাব সেটা অলরেডি কিন্তু তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, পিসিপি ক্লাস। তো পিসিপি ক্লাসটা কি এবং কেমন টাইমে ইউনিভার্সিটি অর্গানাইজড করে, কোন কলেজে অর্গানাইজ করে, তা সে ব্যাপারে কিন্তু আজকে আমরা তোমাদের জন্য কিন্তু ডিটেল এক্সপ্লেন করব এই আলোচনা পর্বের মধ্য দিয়ে। তো কেননা তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা বিশেষ করে রাজ্যের অন্যতম একটি ডিস্ট্যান্স এডুকেশন ইউনিভার্সিটি NSOU অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এর আন্ডারে পরিচালিত রাজ্যের বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা জানুয়ারি 2025 এই শিক্ষাবর্ষে কারেন্ট ইয়ারে পিজি কোর্সে অ্যাডমিশন নিয়েছো বিভিন্ন সাবজেক্টের উপরে, তো তোমাদের মধ্য থেকে কিন্তু সরাসরি কল অথবা SMS এর মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন কোয়ারিজের সম্মুখীন হচ্ছিলাম বা বিভিন্ন কোয়ারিজ কিন্তু তোমরা আমাদের কাছে পাঠাচ্ছিলে। তো তার মধ্যে তোমাদের অত্যাধিক পরিমাণে যে কোয়ারিজটা আমরা পাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে তোমাদের একটা জিজ্ঞাসা ছিল যে দাদা আমরা তো এই সাবজেক্টের উপরে অ্যাডমিশন নিয়েছি, তো এখন ইউনিভার্সিটি বা কলেজগুলোতে আমাদের ক্লাস কবে থেকে স্টার্ট হবে বা সেই ক্লাসে আমরা কেমন টাইমে বা কেমনভাবে আমরা অংশ নিতে পারবো, কেমন একটা রুটিনের মধ্য দিয়ে। তো দেখো, এর আগের আলোচনা পর্বে কিন্তু আমরা তোমাদেরকে এই ব্যাপারেই বলেছিলাম যে একটা পয়েন্ট কিন্তু সেখানে আলোচনা করেছিলাম, রিয়েলিটি অ্যাবাউট ক্লাসেস। অর্থাৎ এই যে পিজি কোর্সে তোমরা অ্যাডমিশন নিয়েছো ডিস্ট্যান্স মোডে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। প্রিভিয়াস যে সমস্ত কোর্সগুলো আমরা করে এসেছি, তো সেই সমস্ত কোর্সগুলোতে যে রেগুলার কোর্সগুলোতে আমাদের জন্য ইউনিভার্সিটি হোক কিংবা বিদ্যালয় বা আমাদের মহাবিদ্যালয় অর্থাৎ কলেজগুলো যে একটা রুটিন ফলো করে কিন্তু সপ্তাহের 6টা দিন আমাদের জন্য নির্দিষ্ট ক্লাস কিন্তু অর্গানাইজড করতো। তো এখানে তোমাদের একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে, NSOU এর আন্ডারে তোমরা যে মোডে অ্যাডমিশন নিয়েছো এটা কিন্তু ডিস্ট্যান্স মোডের এডুকেশন। তো ডিস্ট্যান্স মোডে তোমরা যে ধরনের ক্লাসের কথা বলছিলে সেই ধরনের ক্লাস কিন্তু তোমরা এখানে পাবে না। এখন ব্যাপার হচ্ছে সিম্পলি তোমরা বুঝে নাও যে পিসিপি ক্লাসটা কি, পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম। অর্থাৎ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো, তো সেই সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা পার্সোনালি তোমাদের ওই সাবজেক্টের উপরে যিনি এক্সপার্ট প্রফেসর আছেন, অর্থাৎ ওই পিসিপি ক্লাসে ইউনিভার্সিটির যে প্রফেসরের উপর দায়িত্ব দেবেন, তো সেই প্রফেসরের সঙ্গে কিন্তু তোমরা সরাসরি গিয়ে পার্সোনালি কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। এটাকেই কিন্তু পিসিপি ক্লাস বলা হয়, অর্থাৎ পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম বলা হয়। যেহেতু তোমরা সপ্তাহের 6টা দিন কিন্তু একটা নির্দিষ্ট রুটিন মেনটেন করে কিন্তু প্রত্যেক দিন ক্লাস পাবে না, তো সেক্ষেত্রে মনে করো ইউনিভার্সিটি কোনো একটা মাসের কোনো একটা সপ্তাহে মনে করো কোনো একটা কলেজকে বেছে নিল, সেখানে কি করলো, পিসিপি ক্লাস অর্গানাইজড করলো। তো এখন মনে করো যে কলেজে বেছে নিল, অর্থাৎ এই পিসিপি ক্লাস কি প্রত্যেকটা কলেজেই ইউনিভার্সিটি অর্গানাইজড করে তা কিন্তু নয়। ইউনিভার্সিটি মনে করেন যে কলেজকে বেছে নেবেন, তো সেই কলেজকে কিন্তু তারা বাছতে পারেন। এখন মনে করো যে সাব ডিভিশনের আন্ডারে যে কলেজে এই পিসিপি ক্লাস অর্গানাইজড হচ্ছে, তুমি ওই কলেজের অফিসিয়াল স্টুডেন্ট নও। তো এখন তুমি যদি মনে করো যেহেতু তোমার সাবজেক্টের উপরে ওই পিসিপি ক্লাসটা হচ্ছে, তো সেক্ষেত্রে তুমি অন্য কলেজের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও যদি মনে করো যে এই ক্লাসে তুমি অংশ নেবে, তাহলে কিন্তু তুমি অবশ্যই অংশ নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের প্রয়োজন কি, দেখো এনরোলমেন্ট সার্টিফিকেট। অর্থাৎ এনরোলমেন্টটা নিয়ে গেলেই তোমরা কিন্তু ওই ক্লাসে অংশ নিতে পারবে, যদিও তুমি ওই কলেজের স্টুডেন্ট নও তারপরেও। ব্যাপার হচ্ছে কোন কোন কলেজে মনে করো এই যে পিসিপি ক্লাস অর্গানাইজড করছে ইউনিভার্সিটি, তো সে সম্পর্কিত ব্যাপারে যখনই অফিসিয়ালি আপডেট আসবে তখনই কিন্তু আমরা আমাদের অ্যাম্বিশন ভাইবস সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু তোমাদের সাথে আমরা তা শেয়ার করব। তো দেখো, এই আলোচনা পর্বের মাধ্যমে তোমরা যারা অ্যাম্বিশন ভাইবসকে আজকে নতুন ভিজিট করছো, তো তোমাদেরকে বলবো তোমরা যদি এরকম ধরনের এডুকেশন রিলেটেড, বিশেষ করে NSOU রিলেটেড বিভিন্ন টপিকের উপরে আপডেট ইনফরমেশনস পেতে চাও, তাহলে তোমাদেরকে বলবো তোমরা অ্যাম্বিশন ভাইবসকে অবশ্যই বেছে নিতে পারো। তো আশা করি তোমাদের ক্লাস সম্পর্কিত ব্যাপারে যে ধারণা ছিল সেটা তোমরা অলরেডি বুঝতে পেরেছো এবং সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়েছে। তো এরপরেও যদি কোনো ধরনের কোনো টপিককে কেন্দ্র করে কোনো ধরনের জিজ্ঞাসা তোমাদের থেকে থাকে, তাহলে তোমাদের সুবিধার্থেই কিন্তু আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে আমাদের যে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ লিঙ্কটা কিন্তু প্রোভাইড করা আছে, তো সেখান থেকে তোমরা তোমাদের কোয়ারিজগুলো আমাদের কাছে কিন্তু SMS এর মাধ্যমে জানাতে পারো। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে।